যারা এই 2024 সালের জুলাই রেগুলেশন সে আন্দোলন করতে গিয়ে যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, পঙ্গু হয়েছেন, যে সমস্ত পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের সকলের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। যারা আহত আছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। প্রিয় ভাইয়েরা, অত্যন্ত ব্যথাতুর ভাবে বলতে চাচ্ছি আজকে যে আমাদের একজন সম্মানিত উপদেষ্টা জনাব মাহফুজ আলম, তিনি শপথ গ্রহণ করেছেন যে কোন ধরনের কাহারও প্রতি অনুরাগ, বিরাগ, ভীতি বা অনুগ্রহ, বিরাগের বশবর্তী না হয়ে সুন্দরভাবে প্রত্যেক নাগরিকের প্রতি তিনি নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। পবিত্র সংবিধানের সেই শপথ বাক্য তিনি পাঠ করেই একজন উপদেষ্টা হয়েছে, চেয়ারে আসীন হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ থেকে 2 দিন আগে জনাব মাহফুজ আলম সাহেব তার ফেসবুক পোস্টে অত্যন্ত হুমকিকর, অত্যন্ত ভীতিকর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, আমি আপনাদেরকে একটু সময় ওখান থেকে আমি 2টা কথা বলি। সেটা হলো, উনি লাস্ট ওয়ার্নিং দিয়েছেন, আপনি একজন মন্ত্রীর আসনে বসে, উপদেষ্টা আসনে বসে কোন নাগরিককে আপনি লাস্ট ওয়ার্নিং দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আমৃত্যু তাদেরকে আঘাত করবেন বলে আপনি বয়ান দিচ্ছেন। প্রিয় ছোট ভাই মাহফুজ আলম, বলতে চাই, আপনার কিভাবে বেড়ে উঠে সেটা তো আমরা অন্তত জানি। আপনার ক্যাম্পাসে বড় ভাই হিসেবে 2016 সালে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। আপনাকে কারা ল্যাপটপ গিফট করেছে? আপনার কোচিং সেন্টারের ফি কারা কমিয়ে দিয়েছে? বিনামূল্যে আপনাকে কারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোচিং করার সুযোগ করে দিয়েছে? সচেতন নাগরিক হিসেবে অন্তত এতটুকু খবর আমাদের আছে। সুতরাং বলতে চাই, মর্যাদাপূর্ণ আসন পেয়েছেন আপনার ইচ্ছায় নয়। 2000-এরও অধিক মানুষ প্রাণ দিয়েছে, প্রাণের বিনিময়ে মানুষের 50,000-এরও অধিক লোক আহত হয়েছে, নিহত হয়েছে, মারাত্মক জখমগ্রস্ত আছে। তাদের কষ্টের বিনিময়ে, শ্রমের বিনিময়ে আপনি একটা চেয়ার পেয়েছেন। সুতরাং জাতি যেন বারবার বলতে না হয় হাল দিয়ে, ছাগল দিয়ে হাল চাষ করা হচ্ছে, এই ধরনের প্রশ্ন যেন জাতি বারবার করতে না হয়। প্রিয় মাহফুজ সাহেব, ম্যাচুরেট হয়েছেন, 26 বছর বেশি হয়ে গেছে, আপনার 26 বছর প্লাস হয়েছে। সুতরাং ম্যাচুরেট ভাবে চলাফেরা করেন, কাউকে অন্তত হুমকি ধুমকি দিয়েন না। প্রিয় ভাইয়েরা আমার, তিনি যদি পদত্যাগ করুন, জনগণের কাতারে এসে দাঁড়ান, কথা বলেন, আপনার ওপিনিয়ন দেন, সবাই শ্রদ্ধা করে গ্রহণ করবে। কেউ যদি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করে তাহলে সেটা বিরোধিতা করবে, প্রতিবাদ করবে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.